নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি বানাবো সয়াবিনের চিলা রুটি। তো সয়াবিনটাকে আমি বয়েল করে নিয়েছি। তো ভালো করে বয়েল করে নিব, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে নিব। তারপরে জলটা সব চিপে নিয়েছি। তো আমি এখন কি করব, মিক্সিতে পেস্ট করে নিব। তো একবারে তো পেস্ট হবে না, দুইবার করে আমি পেস্ট করে নিব। আমার পেস্ট হয়ে গেছে। তারপরে এটার মধ্যে আমি মশলাটুক দিয়ে দিব একটু একটু করে। এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটুক দিয়ে দিয়েছি। তারপরে মরিচটাও দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ লবণ দিয়ে দিব। তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে একটু চাট মশলা আর একটা গোলমরিচের পাউডার আছে, তো আমি একটু একটু নিয়ে নিয়েছি, মানে নামমাত্র। তো তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। সব দিয়া হয়ে গেছে। তো আমি 2 চামচ বেসন দিয়ে দিব। 2 চামচ বেসন দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো এরকম চিলা বানাইয়া খাবেন, সেই ভালো লাগে খাইতে। তো সয়াবিনের রুটি বলতে পারেন বা চিলা বলতে পারেন, জি বলতে পারেন, রুটি বা চিলা। এমনি তো চিলাই কয়, সয়াবিনের চিলা। তো এই যে এরকম করে আস্তে আস্তে ডিপ 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 করে আমার তাওয়া গরম হয়ে গেছিলো। তো আমি অল্প ঘি দিয়া, তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে তারপরে আমি চামচ দিয়ে আমি টেপ টেপ করে, তো এই যে আমার হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে। তো যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভাল লাগে। তো এরকম করে ঘরে আপনারা বানাবেন, খাবেন, তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওখানের জন্য টাটা, বাই বাই।